হ্যালো, ওয়েলকাম টু এসএসসি ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেল। আমরা লসাগু এবং গসাগু চ্যাপ্টার শুরু করেছিলাম। তো আমরা এর আগের ভিডিওগুলিতে হচ্ছে গিয়ে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এর সমস্ত কোশ্চেন মানে যা যাবতীয় কোশ্চেন ছিল টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এ তার সমস্ত প্রশ্ন কিন্তু আলোচনা কিন্তু হয়েছে। তো সেই ভিডিওগুলি তোমরা যারা এখনও দেখোনি তারা হচ্ছে গিয়ে চ্যানেলে হচ্ছে গিয়ে ভিজিট করলে এলসিএম এসসিএফ বলে একটা প্লেলিস্ট পাবে, সেখানে কিন্তু তোমরা সমস্ত ভিডিও একসাথে পেয়ে যাবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হচ্ছে গিয়ে আগের ভিডিওগুলি লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা কিন্তু সেখান থেকেও আগের ভিডিওগুলি চাইলে দেখতে পারো। ঠিক আছে, তো আজকে হচ্ছে গিয়ে আমাদের টাইপ 5, টাইপ 6 এবং হচ্ছে গিয়ে টাইপ টেস্ট ইয়োরসেলফ বলে হচ্ছে গিয়ে যে বাকি অংশটুকুন ছিল, তো তার সমস্ত কোশ্চেনের সলিউশন হচ্ছে গিয়ে প্রোভাইড করব। সুতরাং আজকের এই ভিডিওর পরে হচ্ছে গিয়ে এলসিএম এসসিএফ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করি। সবার প্রথম কোশ্চেন, তো সবার প্রথম কোশ্চেন বলছে হচ্ছে কি দ্য এসসিএফ অ্যান্ড এলসিএম অফ টু নাম্বারস আর 21 and 84 respectively. If the ratio of two numbers is 1:4, then the larger of the two number is. দেখো এই কোশ্চেনটাই হচ্ছে গিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, কী দেওয়া আছে? এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। আমার এই যে লসাগুর প্রয়োজনই নাই, লসাগু যদি দেওয়া না থাকতো তবুও কিন্তু আমার অ্যান্সার বেড়ে যেত। ঠিক আছে, লসাগু যদি এই কোশ্চেনটায় দেওয়া না থাকতো। দেখো তাহলে কী করে করবে, যেহেতু বলছে 21, দেখো রেশিও যখন দেওয়া থাকবে দুইটা সংখ্যার রেশিও A:B বলছে 1:4, এবার তাদের এসসিএফ দেওয়া আছে, ঠিক না, 21, তাহলে আমি জানি সংখ্যাগুলি কী হবে, সংখ্যাগুলি একটা হবে 21x1 আর একটা হবে 21x4। আমায় বলছে লার্জার নাম্বার বের করতে, তাহলে লার্জার নাম্বার তো 4 ইউনিট, তাই না? তাহলে 4x21 করলে কত হচ্ছে 84, তাহলে লার্জার যে নাম্বারটা হবে, লার্জার নাম্বার সেটা হচ্ছে কত হবে 21x4, মানে হচ্ছে কি 84 হচ্ছে কি আমার কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো এবার যদি তুমি এই যে ইনফরমেশানটা যেটা হচ্ছে গিয়ে দেওয়া আছে এলসিএম, সেটাকে ইউজ করে যদি তুমি অঙ্কটা করো তাহলে এইভাবে অঙ্কটা হবে। যেমন আমি দুইটা সংখ্যা জানি যে A:B কত, এদের রেশিও 1:4, তাহলে আমি মনে করলাম যে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে গিয়ে 4x। তো আমি জানি হচ্ছে কি দুটো সংখ্যার গুণফল সমান সমান কী হয়, লসাগু ইন্টু গসাগু। তাহলে দুটো সংখ্যার গুণফল কত, 4x², এটা সমান সমান কী হবে, লসাগু গুণন গসাগু, মানে 21x84। ঠিক, 21x84, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে 21, তাহলে এক্সের মান কত আসলো 21। একই জিনিস, এখান থেকে তো আমি ডাইরেক্ট বলতে পারি যে এক্সের মান 21, ঠিক না? তাহলে আমার একটা লাইন এক্সট্রা করার কোনো প্রয়োজনই নাই। তাহলে আমায় বলছে লার্জার নাম্বার, তাহলে লার্জার নাম্বার 4x, তাহলে এক্সের মান যদি 21 হয় তাহলে 4xের মান কত হবে, 4x21, মানে হচ্ছে কি কত 84, কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও 3:4:5 অ্যান্ড এলসিএম ইজ 4200, দেয়ার এসসিএফ ইজ। দেখো এবার তিনটা সংখ্যার রেশিও বলছে, 3 আর বলছে 4 আর বলছে গিয়ে 5। তাই আমি সংখ্যাগুলিকে 3x, 4x আর 5x মানতে পারি। দেখো এদের গসাগু কত হবে, এদের গসাগু হচ্ছে গিয়ে এদের মধ্যে শুধুমাত্র একটাই কমন নাম্বার আছে, সেটা হচ্ছে গিয়ে x। ঠিক আছে, মানে একটাই রাশি কমন আছে x, তাহলে এদের গসাগু হবে গিয়ে x, তাহলে আমার x এর মান বের করতে বলছে। আচ্ছা দেখো এবার এখানে কী বলে দিয়েছে, এলসিএম বলছে 4200, তাহলে এলসিএম যদি 4200 হয় তাহলে এই তিনটা সংখ্যার এলসিএম কত। দেখো এই তিনটা সংখ্যায় যে আসে তার মধ্যে কোনো কমন সংখ্যা নাই, ঠিক না, মানে 3, 4 আর 5-এর মধ্যে কোনো কমন নাই, তাহলে এদের গুণফলই হচ্ছে গিয়ে এদের এলসিএম হবে। তাহলে 3 4 12, 5 12 কত 60, 60x। তো 60x হচ্ছে গিয়ে এদের লসাগু, 60x-এর মান হচ্ছে গিয়ে 4200 বলে দেওয়া আছে, তাহলে 0 0 কাটা, 6 দিয়ে হচ্ছে গিয়ে কাটলে 6 7 42, 70 আসতেছে, তাহলে এক্সের মান কত হবে 70, আর সেটাই হচ্ছে গিয়ে তাদের গসাগু। তার মানে 3 হচ্ছে গিয়ে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 3 নাম্বারস আর ইন রেশিও, এবার তিনটা সংখ্যার যে রেশিও সেটা ভগ্নাংশে দেওয়া আছে, ঠিক আছে, মানে 1/2, 2/3 আর হচ্ছে 3/4। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ 33, দেন এসসিএফ অফ দ্য 3 নাম্বারস। দেখো এবার যখন ভগ্নাংশে দেওয়া থাকবে রেশিও, তাকে হচ্ছে কি আমায় পূর্ণ সংখ্যায় কনভার্ট করে নিতে লাগবে। তাহলে তিনটা সংখ্যা আমি মনে করলাম এ, বি আর হচ্ছে গিয়ে সি। এদের যে রেশিও সেটা বলছে 1/2, 2/3 আর হচ্ছে গিয়ে আমার 3/4। তাহলে একে আমি কী করে পূর্ণ সংখ্যায় আনবো, সেটা হচ্ছে গিয়ে তাদের যে হরগুলি আছে হরগুলির লসাগু করতে লাগবে, আর সেগুলিকে প্রত্যেকটা দিয়ে মানে প্রত্যেকটা অনুপাতের সাথে গুণ করতে লাগবে। তাহলে 2 আর 3 এর লসাগু হচ্ছে গিয়ে তোমার 6, তাহলে 6 আর 4-এর লসাগু হচ্ছে গিয়ে 12, তার মানে 12 দিয়ে হচ্ছে গিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিতে লাগবে, 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও। তাহলে 3 4 12, 3 4 12 হয়, 3 4 12 হয়, 6 দুগুণে 12 হয়, তার মানে 6:4 দুগুণে 8 আর 3 3 9, এটা হচ্ছে গিয়ে তাদের পূর্ণ সংখ্যায় যে অনুপাত সেটা। এবারে কি বলছে দেখো, বলছে যে
ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট নাম্বার অ্যান্ড স্মলেস্ট নাম্বার ইজ 33, তাহলে গ্রেটেস্ট নাম্বার হচ্ছে গিয়ে 9 ইউনিট আর স্মলেস্ট নাম্বার হচ্ছে গিয়ে 6 ইউনিট, তাহলে এদের পার্থক্য হচ্ছে কত ইউনিট? 3 ইউনিটের পার্থক্য, আর 3 ইউনিটের মানই বলে দিয়েছে 33, তাহলে 1 ইউনিটের মান কত হবে? 33। আচ্ছা, এবার দেখো এবার এটাই হচ্ছে গিয়ে তাদের গসাগু হবে। কেন হবে? সরি, 1 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান এখানে 11 হবে, 11। 3 ইউনিটের মান 33 হলে 1 ইউনিটের মান 11, তাহলে এখানে 11ই হচ্ছে কি তাদের গসাগু হবে। কেন হবে? কারণ এখানে দেখো 6, 8 আর 9 এর মধ্যে কোনো কমন সংখ্যা নাই, ঠিক আছে? এদের কমন নাম্বার কত? 1 ইউনিট। 1 ইউনিট হচ্ছে কি আমার কমন, ঠিক না? মানে এক কমন আসে, তাহলে 1-এর মান 11, তাহলে সেটাই তাদের কী হবে? গসাগু হবে। আচ্ছা, কেউ যদি না করে এটা, তাহলে সংখ্যাগুলি এবার 1 ইউনিটের মান 11 পাইছি, তাহলে সংখ্যাগুলি কত হবে? 66, 88 আর 99 হবে। এবার এদের গসাগু কত? 11ই যাবে, মানে 6, 8 আর 9, যেহেতু কোনো কমন সংখ্যা নাই সেই জন্যই তো 11 গসাগু। তো আগের লাইনেই আমার অঙ্ক কিন্তু হয়ে গেছিলো। নেক্সট কোশ্চেন বলছে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 4:5 অ্যান্ড দেয়ার এসিএফ ইজ 3, হোয়াট ইজ দেয়ার এলসিএম? দেখো রেশিও বলছে, এসিএফ দেওয়া আছে, তাহলে সংখ্যাগুলি আমি ডাইরেক্ট বলতে পারি যে 3 4 12 হবে, এই যে 3 4 12 হবে, আর 4 5 একবার হচ্ছে কি 3 4 12 আর একবার কত 3 5 15, তাহলে 12 আর 15 লসাগু কত? তো 12 আর 15 লসাগু কত হবে? 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 60 হচ্ছে কি একমাত্র 12 দিয়ে যাচ্ছে, তাহলে 60 হচ্ছে কি আমার অ্যান্সার, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে ইফ 3 নাম্বারস আর ইন দ্য রেশিও এত অ্যান্ড দেয়ার এলসিএম বলছে 336, তাহলে এসসিএফ কত? তাহলে এসসিএফ দেখো এখানে সংখ্যাগুলিকে তুমি এক্স মনে করো, 3x মনে করো আর 7x মনে করো, তাহলে এদের যে এসসিএফ সেটা এদের এসসিএফ কী হবে? এক্স, ঠিক না? কারণ এদের মধ্যে অন্য কোনো কমন সংখ্যা আর নাই। তাহলে এদের এলসিএম বলছে 336, তাহলে এলসিএম কী হবে এদের? যেহেতু কোনো কমন সংখ্যা নেই তাহলে এদের গুণফল হবে, তাহলে 300-তে 21, 21x, 21x হচ্ছে কি আমার 21xের মানই হচ্ছে গিয়ে 336, ঠিক, 336। তাহলে 21 দিয়ে কাটাকাটি করলে 21 1-কে 21, নামলো কত? 12, 126, 6 21-এ 126, তাহলে এক্সের মান পাইলাম 16, আর সেটাই হচ্ছে কি আমার কী হবে? গসাগু। নেক্সট কোশ্চেন টু নাম্বারস আর ইন রেশিও এত, এসসিএফ এত, ফাইন্ড দেয়ার এলসিএম, তাহলে এলসিএম বের করতে বলছে। দেখো তাহলে সংখ্যাগুলি কত হবে? সংখ্যাগুলি হবে হচ্ছে কি 6 9 54 আর 6 7 কত? 42, তাহলে 54 আর 42-এর লসাগু কত? দেখো যদি কোনো এই অনুপাতের মধ্যেও যদি কোনো কমন সংখ্যা না থাকে তাহলে আসলে হচ্ছে কি সবগুলি গুণ করে দিতে লাগে, সবগুলি গুণ করে দিলেই হচ্ছে গিয়ে আমার এলসিএম কত সেটা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 7 9 63 গুণন 6, ঠিক আছে? 318 8 থাকলো 1, 6 6 36 আর 1-এ কত? 37, 378 হচ্ছে কি অ্যান্সার। আর যদি না হয় তাহলে সংখ্যাগুলি তো পেয়েই গেছি, তাহলে তাদের লসাগু করো। 6 6 9 54, 6 7 42, এই একই জিনিস আসলো না? 9:7 এখানে ছিল, এই যে 9:7 এখানেও আসছে, 9 আর 7 আসছে, আর এসসিএফটা এখানে আসছে, ঠিক। যদি কোনো কমন না থাকে তাহলে কিন্তু সবগুলি গুণ করে দিলেই অ্যান্সার বের হয়ে যায়। নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য এলসিএম অ্যান্ড এসিএফ অফ টু নাম্বার আর 12 and 2 respectively, then find the mean proportional of this number. mean proportion বা মধ্য সমানুপাতি কী হয়? mean proportion বা মধ্য সমানুপাতি সেটা হচ্ছে কী হবে? b সমান সমান, যদি মধ্য সমানুপাতি b হয় তাহলে b সমান সমান কী হয়? √ac, মানে সংখ্যা দুটির গুণফলকে হচ্ছে গিয়ে বর্গমূল করে দিলেই আমার হচ্ছে গিয়ে মিন প্রপোর্শন বের হয়ে যায়। তাহলে আমি তো জানি যে সংখ্যা দুটির গুণফল কী হয়? লসাগু ইন্টু গসাগু, তাই না? তাহলে গুণফল, সংখ্যা দুটির গুণফল কী হবে? লসাগু গুণন গসাগু, তাহলে লসাগুর মান দেওয়া আছে 12 এবং গসাগুর মান দেওয়া আছে 2, তার মানে সংখ্যা দুটির গুণফল হবে কত? 24। তাহলে এখানে হচ্ছে কি √ac-র জায়গায় 24 বসায় দাও, তাহলে 24কে আমি বলতে পারি হচ্ছে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 3, ঠিক না? কারণ 3 8 24 হয়, আর 8কে আমি 3 বার 2 গুণ আকারে লিখলাম, তাহলে 2টা 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, আর এটার কোনো পেয়ার নাই, তাহলে 3 দুগুণে 6 ভেতরেই পড়ে থাকবে, তাহলে 2√6 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে টু নাম্বার আর ইন দ্য রেশিও অফ 13:15, ইফ দেয়ার এসসিএফ ইজ 3, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস? তাহলে দেখো এসসিএফ বলছে 3, ঠিক না? ডিফারেন্স বিটুইন টু নাম্বার কত ইউনিটের পার্থক্য? 2 ইউনিট, তাহলে 3 দুগুণে 6, দেখেই এগুলি অঙ্ক করা যায়, ঠিক আছে? আর যদি না হয় তাহলে কি সংখ্যাগুলি বের করেও করতে পারো, তাহলে 3 3-তে 39 হবে আর 3 15-তে 45 হবে, তাহলে 45 আর 39-এর ডিফারেন্স কত? 6, তাহলে 6 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 7:11 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 462, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অফ দিস টু নাম্বার? তাহলে দেখো এবার এখানে কী দিয়ে রাখছে? এলসিএম দিয়ে রাখছে, তাহলে সংখ্যাগুলিকে তুমি আর রেশিও দিয়ে রাখছে, তাই না? তাহলে রেশিও যদি দেওয়া আছে 7 আর 11, তাহলে আমি সংখ্যাগুলিকে মনে করলাম যে 7x আর হচ্ছে কি 11x, ঠিক। এবার এদের এলসিএম কত হবে? কোনো কমন নাম্বার নাই, তাহলে 7 11 77x হচ্ছে কি এদের এলসিএম,
তাহলে 77 এক্সের মানই হচ্ছে কি 462, তাহলে এক্সের মান কত হবে? 7 11 দিয়ে কেটে দিই, তাহলে 7 11 77, 4 11 40, 11 দুগুণে 22, তাহলে 6 7 42, তাই না? তাহলে এক্সের মান পাইলাম হচ্ছে গিয়ে 6। এবার আমায় বের করতে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস, তাহলে 4 এক্সের পার্থক্য, তাই না? তাহলে এক্সের মান যদি 6 হয় তাহলে 4 এক্সের মান কত হবে? 4 6 24, তাই না? 4 গুণন 6 মানে 24, 24 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য এসিএফ অ্যান্ড দ্য এলসিএম অফ টু নাম্বারস আর 5 and 175 respectively. If the ratio of the two numbers is 5:7, the larger of two numbers. দেখো এখানেও হচ্ছে কি একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এই যে এলসিএমের আমার কোনো প্রয়োজনই নাই, এলসিএম ছাড়াই আমার অঙ্কটা করে দেওয়া সম্ভব। ঠিক, এসসিএফ বলছে তাহলে সবচেয়ে বড় সংখ্যা, রেশিও দেওয়া আছে তাহলে সবচেয়ে বড় সংখ্যা কি 7 ইউনিট, তাহলে 5 7 35 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। ঠিক, আর এর যদি এলসিএম ইউজ করে অঙ্কটা করতে চাই তাহলে 1 নম্বর অঙ্কের মতন কিন্তু করতে লাগবে। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে টু নাম্বারস আর ইন রেশিও 3:4, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এসিএফ এন্ড এলসিএম ইজ এত। ঠিক, দ্য সাম অফ দ্য টু নাম্বারস। এবার দেখো দুইটা সংখ্যা বলছে, সেটা হচ্ছে কি 3 আর 4 রেশিও, তাহলে আমি সংখ্যাগুলিকে 3x আর 4x মনে করলাম। এবার দেখো বলছে দুইটা সংখ্যার যে গুণফল, দ্য প্রোডাক্ট অফ দেয়ার এসিএফ অ্যান্ড এলসিএম। এবার হচ্ছে গিয়ে এই লসাগু এবং গসাগুর গুণফল দেওয়া আছে, তো আমরা জানি লসাগু এবং গসাগুর গুণফল কী হয়? সংখ্যা দুটির গুণফলের সাথে সমান হয়। তো সংখ্যা দুটির গুণফল কত? 3 4 12 আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 12 এক্স স্কোয়ারের মান হচ্ছে কি 2700 দেওয়া আছে, ঠিক না? তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত? এই 12 দিয়ে কাটাকাটি যাবে, 12 দুগুণি 24, 12 দুগুণি 24, 5 12 60, তাই না? তাহলে 225, আর এক্সের মান তাহলে কী হবে? √225, আর 225 হচ্ছে কি 15 বর্গমূল, তাহলে এক্সের মান আসলো 15। তাহলে বলছে দ্য সাম অফ দ্য নাম্বারস, তাহলে সাম, তাহলে কত? এক্সের মান পেলাম 15, তাহলে সাম হচ্ছে কি 7x, 3x আর 4x যোগ করলে 7x মানে যোগফল, তাহলে 7x এর মান কত? এক্সের মান যদি 15 হয় তাহলে 7x এর মান কত হবে? বেশি হবে, 7 গুণন 15 হবে, 105 হবে, ঠিক না? 105 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3 নাম্বারস আর ইন রেশিও এত, ঠিক আছে? এদের এলসিএম বলে দিছে এত, তাহলে এসসিএফ কত? তাহলে রেশিও বলছে আর এলসিএম দেওয়া আছে, এসসিএফ বের করতে বলছে। ঠিক, তাহলে সংখ্যা তিনটাকে এ মনে করলাম, বি মনে করলাম আর সি মনে করলাম, আর 6:7:3 দেওয়া আছে, তো তাহলে 6x 7x আর হচ্ছে কি 3x মনে করো। তাহলে এদের এলসিএম কত হবে? দেখো 6x আর 3x এর এলসিএম কত হবে? 6x হবে, আর 6x আর 7x এর মধ্যে কোনো কমন নাই, তাহলে এদের এলসিএম হবে হচ্ছে গিয়ে 42x হবে। ঠিক, তো 42x এর মানই দেওয়া আছে হচ্ছে গিয়ে কত? 3654 দেওয়া আছে, তাহলে 42, তো 6 দিয়ে কেটে দিয়েছে, 6 7 42, 6 6 36, 6 9 54, 7 8 56, 7 7 49, তাহলে এক্সের মান কত আসলো? 87। তো 87 তো এদের গসাগু হবে, কেন? কারণ এদের মধ্যে এদের গসাগু কত? এদের গসাগু কত? 6x 7x আর 3x এর গসাগু কত হবে? এক্স হবে, কারণ 6 7 আর 3 পড়ে থাকবে। এবার অনেকে বলতে পারে যে 3 তো যাবে না, কারণ 3 প্রত্যেকটা সংখ্যা দিয়ে তো যায় না, প্রত্যেকটা সংখ্যাই ভাগ যেতে লাগবে, ঠিক আছে? যতগুলি সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে ততগুলি হচ্ছে গিয়ে কিন্তু ততগুলি সংখ্যার গুণফল কিন্তু হচ্ছে কি গসাগু হয়, ঠিক আছে? তো এটার আনসার কিন্তু 87 হবে। নেক্সট কোশ্চেন, আচ্ছা টাইপ 6 এর কোশ্চেন, এবার টাইপ 5 কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, 12টা অঙ্কই ছিল। নেক্সট কোশ্চেন বলছে 13a b c আর 4 ডিস্টিংক্ট নাম্বারস। আচ্ছা ডিস্টিংক্ট নাম্বার বলতে পৃথক সংখ্যা আর কি, মানে 13 ও আর এ প্লাস এ বি আর সি, মানে এই সংখ্যাগুলি কোনোটাও একটা আরেকটার সাথে সমান না, মানে সবগুলি হচ্ছে গিয়ে একটা আরেকটার সাথে পৃথক এরকম, ঠিক আছে? এবার বলছে অ্যান্ড দ্য এসিএফ অফ ইচ পেয়ার, ঠিক আছে? মানে 13 আর এদের যে এসিএফ, মানে 13 আর এর যদি আমি এসিএফ করি যেটা আসবে, ঠিক আছে? 13 আর বি এর যা এসিএফ হবে, 13 আর সি এর যা এসিএফ হবে, সবগুলি কত হবে? 13 হবে, ঠিক আছে? সবগুলির রেসিপি কত হবে? 13 হবে, 13, সবগুলির রেসিপি 13। আচ্ছা এবার এখানে আরও বলে দিয়েছে হোয়ার এ বি সি ইচ আর লেস দেন 60, আর এ বি আর সি যে আছে এগুলি সবগুলি হচ্ছে কি 60-এর চেয়ে ছোটো, ঠিক আছে? 60-এর চেয়ে ছোটো, এগুলি সবগুলি বলে দিয়েছে। আর এখানে বলে দিয়েছে সি সবচেয়ে বড় সংখ্যা, তারপরে বড় সংখ্যা বি, তারপরে একবারে ছোটো সংখ্যা যেটা সেটা হচ্ছে কি এ হবে। তাহলে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্লাস বি, না এ প্লাস সি বাই বি, ঠিক আছে? তাহলে এ প্লাস সি বাই বি এর মান কত? তাহলে দেখো একটা জিনিস, কখন হচ্ছে গিয়ে 13 গসাগু হবে, কখন 13 গসাগু হবে? দেখো 13 আর 13-র গসাগু 13 হয়, 13 আর 26-এর গসাগু 13 হয়, 13 আর 39-এর গসাগু 13 হয়, 13 আর 52-র গসাগু 13 হয়, ঠিক? এবার 13 এর মান আমি 13 নিতে পারবো না, কেন নিতে পারবো না?
কারণ এখানে বলছে যে প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা। তাহলে এখানে যদি আমি এর মান 13 নিই, তাহলে 13 আর 13 সমান সমান হয়ে যাচ্ছে, এরকম নেওয়া যাবে না। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা যেহেতু তাহলে একে আমার নিতে লাগবে 26, ঠিক আছে? কারণ 13-র পরে কোন সংখ্যা যার সাথে গসাগু করলে 13-র গসাগু করলে হচ্ছে কি গসাগু 13 আসবে, তো 26-এর আসবে। আচ্ছা, বি নামক সংখ্যাটা কত হবে? 39 হবে। আর সি নামক সংখ্যাটা কত হবে? 52। দেখো প্রত্যেকটাই হচ্ছে গিয়ে 60-এর থেকে ছোটোই আসতেছে। 60-এর চেয়ে ছোটো 26, 60-এর চেয়ে ছোটো 39, 60-এর থেকে তো ছোটো হচ্ছে গিয়ে 52। ঠিক, এবার এখানে বলছে যে তাহলে আমি এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, সি এর মান পেয়ে গেলাম। এবার আমায় বলছে a প্লাস সি বাই বি এর মান কত? তাহলে এ এর মান হচ্ছে গিয়ে 26, বি এর মান কত? 52, সরি বি এর মান না, সি এর মান। তো সি এর মান হচ্ছে গিয়ে 52, তাহলে বাই বি এর মান হচ্ছে কি 39। তাহলে যোগ করে 39 দিয়ে ভাগ করে দিতে লাগবে। তাহলে 6 দুগুণি 6 আর 2 8, আর 5 আর 2 হচ্ছে গিয়ে 7, 78/39 করলে কত হয়? 2 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে 2 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে দ্য সাম অফ টু ন্যাচারাল নাম্বারস ইজ 80, ঠিক আছে? মানে দুইটা সংখ্যার যোগফল হচ্ছে কি 80, তার মানে এক্স প্লাস ওয়াই আমি মনে করলাম 80, ঠিক আছে? দুইটা ন্যাচারাল নাম্বার এবং তাদের এসসিএফ বলছে 10। আচ্ছা, এটা আমার করার কোনো প্রয়োজন পড়বে না, এসসিএফ বলে দেওয়া আছে। তো এসসিএফ হচ্ছে কি আমার 10। এসসিএফ যদি 10 হয় তাহলে সংখ্যাগুলি কী হবে? একটা মনে করলাম 10A আর একটা মনে করলাম 10B। এবার যেহেতু সংখ্যাগুলির যোগফল বলছে 80, তাহলে আমি বলতে পারি 10A প্লাস 10B সমান সমান 80। তাহলে 10 কমন যায় প্রতিটা থেকে, এ প্লাস বির 10 ইন্টু এ প্লাস বির মান 80। তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে কি 8। তাহলে কীভাবে 8কে লেখা যাবে? 1 প্লাস 7, 2 প্লাস 6, 3 প্লাস 5 আর হচ্ছে গিয়ে 4 প্লাস 4। তো এতগুলি পেয়ার হইতে পারে, কিন্তু এমন পেয়ার নিতে লাগবে যারা হচ্ছে গিয়ে পরস্পর কোপ্রাইম। তাহলে 4 আর 4-এর গসাগু 1 হয় না, তাহলে এরা কোপ্রাইম না। 2 আর 6-এর গসাগু 2 হয়ে যায়, 1 হয় না, তাহলে এরাও কোপ্রাইম না। তাহলে কোপ্রাইম কারা কারা? 1 আর 7 আর হচ্ছে কি 3 আর 5। বলছে এরকম কতগুলি নাম্বার অফ পেয়ার পসিবল? তাহলে 2টা নাম্বার অফ পেয়ার কিন্তু এখানে পসিবল আছে, 2টা। ঠিক, নেক্সট কোশ্চেন বলছে এ মিল্ক ভেন্ডর হ্যাজ 75 লিটার অফ কাউ মিল্ক, 45 লিটার অফ টোন্ড মিল্ক অ্যান্ড 30 লিটার্স অফ full cream milk. This should be placed in different trays such that each tray contains the same quantity of milk and two kind of milk should not mixed in a tray. What is the least number of trays required to place all the milk? দেখো কোশ্চেন তুমি ভুলে যাও, মনে করো আমি তোমাকে হচ্ছে গিয়ে 10 লিটার দুধ দিলাম, 15 লিটার দুধ দিলাম আর হচ্ছে গিয়ে 20 লিটার দুধ দিলাম। এবার আমি তোমায় হচ্ছে গিয়ে এগুলি মাপার জন্য তোমায় আমি 1 লিটারের যে মানে মাপন চোং সেটা আমি দিলাম, একটা 5 লিটারের দিলাম, একটা হচ্ছে কি 3 লিটারের দিলাম। আচ্ছা, তুমি বলো যে কোন মাপন চোংটা তুমি নিবে যাতে করে হচ্ছে গিয়ে সবচেয়ে তাড়াতাড়ি তুমি সবগুলি দুধ হচ্ছে গিয়ে মেপে দিতে পারবে? তো অ্যান্সার কী হবে তোমার? যে আমি যদি 1 নিই তাহলে আমার এটাকে 10 বার মাপতে লাগবে, এটাকে 15 বার মাপতে লাগবে, এটাকে 20 বার মাপতে লাগবে, ঠিক না? এবার যদি আমি 5 নিই, তাহলে এটাকে আমার 2 বার মাপতে লাগতেছে, একে 3 বার মাপতে লাগতেছে, একে হচ্ছে গিয়ে 4 বার মাপতে লাগতেছে। এবার যদি আমি 3-এর মাপন চোংটা নিতাম তাহলে একে 3 বার মাপতে লাগতো, একে 5 বার মাপতে লাগতো, একেও হচ্ছে গিয়ে 6 বার মাপতে লাগতো, তাও আরও এক্সট্রা 2 লিটার পড়ে থাকতো। যাই হোক, তাই এখানে আমি লাভবান কোনটা হব? যেটা আমার সবচেয়ে তাড়াতাড়ি কাজ করে দেবে সেটা হচ্ছে গিয়ে 5 লিটারের আমি মাপন চোংটা নিলে, ঠিক না? মানে সবচেয়ে বেশি তাড়াতাড়ি কোন মাপন চোংটা দিয়ে মাপা যাবে? যে 5 লিটারেরটা দিয়ে। আচ্ছা, এবার 5 লিটারেরটা কেন? কারণ কি? কারণ হচ্ছে কি যে 10 লিটার, 15 আর হচ্ছে কি 20, 10, 15 আর 20 গসাগু করলে কত হয়? 2, 3 আর 4, ঠিক না? তো 5 হচ্ছে এদের এসসিএফ আসতেছে। তো এসসিএফ মানে হচ্ছে কি সেই সংখ্যা যেটা দিয়ে হচ্ছে কি সবগুলি সংখ্যা ভাগ যাবে, ঠিক না? সবচেয়ে বড় সংখ্যা। তাহলে এখানেও হচ্ছে গিয়ে সেম একই জিনিস, 75 লিটার, 45 লিটার আর 30 লিটার। তো এইগুলিকে আমি হচ্ছে গিয়ে যখন আমি ভাগ করব তাহলে আমি সবচেয়ে বড় কত সাইজের ট্রে নিব যাতে করে হচ্ছে গিয়ে সবগুলি হচ্ছে গিয়ে সবচেয়ে কম সংখ্যক ট্রের মধ্যে হয়ে যাবে। মানে এক একটা ট্রেতে হচ্ছে গিয়ে যত বেশি ধরবে তত, ঠিক না? তাহলে হচ্ছে গিয়ে আমি কত নিব? তাহলে এদের গসাগু নিতে লাগবে, মানে 75 আর 45 আর 30-এর গসাগু কত? তো 75, 45 আর 30-এর গসাগু দেখো 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 15-তে 75 হয়, 5 9-এ 45 আর 5 6 30, আবার যাচ্ছে 3 দিয়ে, 3 5-এ 15, 3 3-কে 9, 3 2-গুণে 6। আর কোনো কমন সংখ্যা নাই, মানে 5 আর 3 মানে 15 হচ্ছে গিয়ে এদের গসাগু আসলো। তাহলে 15 মানে এক একটা ট্রেতে যদি হচ্ছে গিয়ে 15 লিটার করে ধরে তাহলে সবচেয়ে কম সংখ্যক ট্রের মধ্যে হচ্ছে গিয়ে আমার কিন্তু এই সবগুলি দুধ কিন্তু আলাদা আলাদাভাবে রাখা যাবে, ঠিক না? তাহলে এবার বলছে এখানে আমার জানতে চাই নাই যে কত লিটারের ট্রে লাগবে, সেটা আমার কাছে জানতে চাই নাই। বলছে হোয়াট ইজ দ্য
লিস্ট নাম্বার অফ ট্রেস রিকোয়ার্ড টু প্লেস অল দ্য মিল্ক, তাহলে সবচেয়ে কম কতগুলি ট্রের মধ্যে এগুলি আর কি রাখা যাবে, ঠিক না। তাহলে এক একটা ট্রেতে যদি 15 লিটার করে ধরে, তাহলে প্রথম প্রকারের যে দুধ আছে 75 লিটার, তাহলে 75 লিটার ভরতে কতগুলি ট্রে লাগবে? 5টা ট্রে লাগবে। আচ্ছা, দ্বিতীয় প্রকার হচ্ছে কি 45 লিটার দুধ ছিল, 15 লিটার করে এক একটা ট্রেতে আসে, তাহলে তিনটা ট্রে প্রয়োজন হবে। আর 30 লিটারের হচ্ছে গিয়ে 15 করে ভরবো, তাহলে হচ্ছে গিয়ে 2টা ট্রের প্রয়োজন হবে। তাহলে টোটাল কতগুলি ট্রে লাগলো? 5টা, 3টা আর 2টা। তাহলে 5 3 8 আর 2 হচ্ছে কি 10, তাহলে 10টা এমন ট্রে প্রয়োজন হবে, যাতে করে হচ্ছে গিয়ে সবচেয়ে কম সংখ্যক ট্রে, যাতে করে হচ্ছে গিয়ে সবগুলি দুধ আলাদা আলাদাভাবে আর সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু রাখা যাবে। ঠিক, নেক্সট কোশ্চেন। আচ্ছা, এগুলি হচ্ছে কি টেস্ট ইয়োরসেলফ টাইপ কোশ্চেন এসে গেল, মানে চ্যাপ্টার একবারে শেষ এন্ডের দিকে এসে গেছি। তারপরে বলছে যে সাম অফ টু নাম্বারস ইজ 56 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 105, ঠিক আছে, হোয়াট আর দ্য নাম্বার, ঠিক আছে। বলছে দ্য সাম অফ টু নাম্বারস মানে দুটো সংখ্যার যোগফল বলছে 56 এবং তাদের লসাগু বলছে 105, তাহলে হোয়াট আর দ্য নাম্বারস। তাহলে দেখো এখানে হচ্ছে কি অপশন পুট করে দাও, তাহলে সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখো নিচের কোন দুটো সংখ্যা যোগ করলে 56 আসে? 30 20 যোগ করলেও 56 আসে, 14 আর 42 যোগ করলেও 56 আসে, 7 আর 49 যোগ করলেও 56 আসে, আর 21 এবং 35 যোগ করলেও 56 আসে। তার মানে প্রথম কন্ডিশন আমার সবগুলি অপশনেই কিন্তু স্যাটিসফাই করতেছে। এবার দেখতে লাগবে যে নিচের কোন দুটো সংখ্যার লসাগু করলে হচ্ছে কি 105 হয়। তাহলে 7 আর 49 যদি লসাগু করো, কথার কথা 7 দিয়ে, তাহলে এখানে 7 আসবে, 7 সাথে 49 হবে লসাগু, ঠিক না। 14 আর 42 যদি লসাগু করো, তাহলে 7 হবে 2, এখানে হচ্ছে কি 6 সাথে 42, তাহলে আবার যাবে 2 দিয়ে, আর 3, তাহলে 3 দুগুণে 6, 6 সাথে 42 হচ্ছে কি লসাগু, তাহলে এটাও অ্যান্সার হবে না, এটাও অ্যান্সার হবে না। 20 আর 36 যদি আমি লসাগু করি, 20 আর 36, তাহলে হচ্ছে কি 4 দিয়ে যাবে, 4 5 20, 4 9 36, তাহলে 5 9 45 ইন্টু 4 মানে 180 হয়ে যাচ্ছে, এটাও অ্যান্সার হবে না। তার মানে একটাই পড়ে আছে, এটাই। তাহলে 21 আর 35 যদি এলসিএম করো, তাহলে 7 দিয়ে যাবে, 3 সাথে 21, 5 সাথে 35, 3 5 15, 7 9 105, তাহলে 105 আসে যাচ্ছে এলসিএম। আবার যোগ করলে 56 হচ্ছে, তাহলে একটা কন্ডিশনই আমার স্যাটিসফাই করলো, এই নাম্বার অপশন কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য এসিএফ অফ টু নাম্বারস ইজ 27 অ্যান্ড সাম অফ দিস নাম্বার ইজ 216, হোয়াট ইজ দ্য নাম্বার। তাহলে দেখো এসিএফ বলে দিয়েছে, আর দুইটা সংখ্যার যে যোগফল সেটা বলে দিয়েছে হচ্ছে কি 216। তাহলে দেখো যদি এসিএফ যদি 27 হয়, তাহলে সংখ্যা দুটি কী হবে? একটা হচ্ছে কি 27A হবে, আর একটা কী হবে 27B, ঠিক। তাহলে এদের যোগফল বলে দিয়েছে না, সাম অফ দিস নাম্বারস, তাহলে এদের যোগ করলে কত হয়? 27A প্লাস 27B সমান সমান হচ্ছে কি 216, ঠিক। তাহলে 27 কমন যাবে, A প্লাস বি পড়ে থাকবে, 216 আসবে, তাহলে কাটাকাটি করলে 27 দিয়ে, তাই না, 3 দিয়ে দিই, তাহলে 3 সাথে 21, 3 দুগুণে 6, তাহলে 9, 8 9 72, A প্লাস বির মান কত আসলো? 8 আসলো। এবার কীভাবে আমি A প্লাস বির মান 8 লিখতে পারি? 1 + 7 লিখতে পারি, 2 + 6 লিখতে পারি, 3 + 5 লিখতে পারি, আর 4 + 4 লিখতে পারি। তাহলে এবার এখানে হচ্ছে কি এই দুইটাকে নেওয়া যাবে না, কারণ এরা হচ্ছে কি পরস্পর কোপ্রাইম না, এই দুটো হচ্ছে গিয়ে কোপ্রাইম। তাহলে সংখ্যাগুলি কী হবে? দেখো 3 আর 5 এটা হবে না। আচ্ছা, 3 আর 5-এর যে পেয়ারটা আছে, 3 আর 5-এর এই পেয়ারটাও কিন্তু আমার নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? দেখো অপশানে স্যাটিসফাই করতেছে না, কারণ 3 যদি নাও তুমি, তাহলে 27 গুণন 3 করলে 81 হয়, 81 দিয়ে কোনো অপশানই নাই, ঠিক। তাহলে এই পেয়ারটাও কিন্তু আমার নেওয়া চলবে না, তাহলে এটা নিতে লাগবে। তাহলে একটা হচ্ছে কি 27 গুণন 1 মানে 27 হবে একটা সংখ্যা, আরেকটা কত হবে 27 গুণন 7, তাহলে 27 গুণন 7 করলে 7 7 49 9 হয়, থাকলো 4, 7 দুগুণে 14 আর 4 18, 189 আর হচ্ছে কি 27, এটাই কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমার পরেরটা গুণ না করলেও চলতো, কারণ এখানে একটা অপশনই ছিল 27 দিয়ে, তাহলে এগুলি একটাও কিন্তু অ্যান্সার হওয়ার চান্স নাই, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে দ্য সাম অফ টু নাম্বার ইজ এত অ্যান্ড দেয়ার এসসিএফ বলছে এত, তাহলে হাউ মেনি সাচ পেয়ার্স অফ নাম্বারস ক্যান বি ফর্মড। তাহলে এসসিএফ বলে দিয়েছে 81, তাহলে এসসিএফ যখন 81, তাহলে সংখ্যাগুলি কী হবে? একটা হচ্ছে 81A আর একটা হচ্ছে কি 81B, তাহলে এদের যোগফল কী হবে? 81A প্লাস 81B সমান সমান হচ্ছে গিয়ে 1215। তাহলে 81 এখান থেকে কমন যাচ্ছে, হবে কি A প্লাস বি পড়ে থাকবে, তাহলে 1215 হবে। 81 দিয়ে কাটো, 9 দিয়ে, 9 9 81, তাহলে 9 1 9, 3 9 27, 5 9 45, ঠিক না। আবার 9 দিয়ে যাবে, 9 1 9, 5 9 45, তাহলে A প্লাস বি এর মান কত আসলো? 15 আসলো। তাহলে এবার এখানে কতগুলিভাবে আমি 15কে লিখতে পারি? 1 যোগ 14 লিখতে পারি, হ্যাঁ, 2 যোগ 13 লিখতে পারি, 3 যোগ 12 লিখতে পারি, 4 যোগ 11 লিখতে পারি, 5 যোগ 10 লিখতে পারি, 6 যোগ 9 লিখতে পারি,
7 যোগ 8 লিখতে পারি, 8 থেকে 8 যোগ 7 এটা অলরেডি লেখা হয়ে গেছে, এটা আর লেখার প্রয়োজন পড়বে না। এবার আমি হচ্ছে কি দেখবো যে কোপ্রাইম কোনগুলি, তাহলে এখানে 3 আর 12 এটা পরস্পর কোপ্রাইম না, কারণ এটার গসাগু হচ্ছে গিয়ে 3 হয়ে যাচ্ছে। 5 আর 10 গসাগু হচ্ছে গিয়ে 5, এটাও কোপ্রাইম না। 6 আর 9 গসাগু 3 হয়ে যাবে, তাহলে এটাও কোপ্রাইম না। তাহলে কোপ্রাইম পেয়ার কয়টা আছে? 1টা 2টা 3টা আর হচ্ছে গিয়ে 4টা। তো 4টা হচ্ছে কিন্তু আমার এরকম পেয়ার কিন্তু তৈরি করা যাবে। নেক্সট বলছে HCF of two numbers is 12 and their LCM is 120. If the ratio of these numbers is 2:5, then what are those numbers? তাহলে দেখো এখানেও একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এলসিএমের আমার প্রয়োজনই পড়বে না, ঠিক। HCF দেওয়া আছে, রেশিও দেওয়া আছে, মানে কি সংখ্যাগুলি কী হবে? গুণ, তাই না? 12 দুগুণি 24, তো 24 দিয়ে একটা অপশানে, সেটাই অ্যান্সার, ঠিক না? আর 5 12 কত? 60, তো 24 আর 60 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট উইল বি দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 18, 36 অ্যান্ড 45 লিভ দ্য রিমাইন্ডার 8, 14, 32 আর হচ্ছে 41। দেখো 12 থেকে 8 চলে গেলে 4 হয়, 18 থেকে 14 চলে গেলে 4 হয়, 36 থেকে 32 চলে গেলে 4, আবার 45 থেকে 41 চলে গেলে 4। তার মানে প্রতি ক্ষেত্রে ডিভাইজার মাইনাস রিমাইন্ডারের যে ডিফারেন্স সেটা হচ্ছে সমান আসে। তাহলে এক্ষেত্রে আমার কী করতে লাগবে? যে সংখ্যাগুলি লসাগু বের করব, করে 4 বিয়োগ করে দিতে লাগবে, করলেই হচ্ছে কি আমার কি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে দেখো, তাহলে হচ্ছে কি 12, 18, 36 আর 45 লসাগু করো, তাহলে 12, 18, 36 আর 45 লসাগু কত? দেখো 18 আর 36 লসাগু কত হয়? 36 হয়। আচ্ছা 12 আর 36 লসাগু কত হয়? 36 হয়। তাহলে 36 আর 45 লসাগু শুধুমাত্র আমার বের করতে লাগবে। তাহলে 4 9 দিয়ে যাবে, 4 9 36, 5 9 45, তাহলে 4 5 20, 20 আর 9 180 হচ্ছে কি এদের এলসিএম হবে কত? 180। ঠিক, এবার আমার কি করতে লাগবে? 4 বিয়োগ করে দিতে লাগবে, কারণ প্রতি ক্ষেত্রে হচ্ছে কি ডিভাইজার মাইনাস রিমাইন্ডার হচ্ছে কি পার্থক্য 4। দেখো এরকম অঙ্ক অনেক আগে করছি, সেই জন্য হচ্ছে কি ডাইরেক্ট করতেছি এখন, ঠিক আছে? তো -4 করলে হচ্ছে কি 176 হচ্ছে কি কারেক্ট অ্যান্সার, 176। দেখো এভাবেও তুমি করতে পারতে। কী করে করতে পারতে? অপশন পুট করে। তুমি জানো যে 4 অলরেডি, মানে 4 বিয়োগ করে মানে যে সংখ্যাটা আসবে, এলসিএমটা যেটা আসবে, সেটা হচ্ছে কি আমার 4 বিয়োগ করে উত্তরটা আসবে, তাই না? তাহলে এখানে যে অপশানগুলি দেওয়া আছে সবগুলির সাথে 4 বিয়োগ করে রাখা আছে আগে থেকেই, তাই না? তাহলে এখানে হচ্ছে কি আমি যদি প্রত্যেকটা, মানে 1 নম্বর অপশানটা যদি 4 যোগ করে দিই, তাহলে 176 হবে, 2 নম্বরটা হচ্ছে কি 180 হবে, 3 নম্বরটা হচ্ছে কি 178 হবে, আর 4 নম্বরটা হচ্ছে কি 179 হবে। এবার দেখো, এবার হচ্ছে কি এইগুলি হচ্ছে গিয়ে সেই সংখ্যাটা, যে স্মলেস্ট নাম্বারটা, সেটা হচ্ছে কি 12, 18, 36 এবং 45 দিয়ে ভাগ যায়, মানে এই 4টা অপশানের মধ্যে সেই এলসিএমটা দেওয়া আছে, এদের এলসিএমটা। তাহলে দেখো এবার এখানে তুমি অপশান পুট করতে পারো, যেমন এটা 12 আছে, মানে কি ইউনিটিতে 2 থাকতে লাগবে, মানে ডি নাম্বার অ্যান্সার হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে? দেখো তোমার হচ্ছে গিয়ে 45 5 আছে ইউনিটিতে, তাহলে 0 অথবা 5 থাকতে লাগবে, তো এটাও 0 নাই, এটাও 0 নাই, একটাই পড়েছিল 2 নম্বর অপশান, সেটাই কিন্তু অ্যান্সার। যদি আমি অপশান পুট করে অঙ্কটা করতাম, তাহলে কিন্তু আমি এভাবে করতাম। নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলছে? হোয়াট উইল বি দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 5, 8, 7 অ্যান্ড 12 লিভস দ্য রিমাইন্ডার 4 ইন ইচ কেস, বাট হোয়েন ডিভাইডেড বাই 11 লিভস নো রিমাইন্ডার। তাহলে দেখো বলছে নিচে কোন সংখ্যাটা, যেটা হচ্ছে গিয়ে 5 দিয়ে ভাগ করবো, মানে 5 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে, 7 দিয়ে ভাগ করলে এবং 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট দিবে, আর সেই সংখ্যাটা যেগুলি অপশানে গিভেন আছে সেগুলি হচ্ছে গিয়ে তোমার 11 দ্বারাও ডিভিজিবল হইতে লাগবে সেই সংখ্যাটাকে, ঠিক আছে? তাহলে দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও অনেক করছি, ঠিক। নাম্বার সিস্টেমে এরকম অঙ্ক করা হয়েছে, এলসিএম এসসিএফ চ্যাপ্টারেরই আগের পার্টে এরকম একটা অঙ্ক করা আছে। তো সেখানে হচ্ছে কি আমি বেসিক মেথডগুলি বলছিলাম, এবার আমি হচ্ছে কি একবারে শর্টকাট টেকনিকটা বলি। এটা আমি কিন্তু এই শর্টকাট টেকনিকটা কিন্তু আমি নাম্বার সিস্টেমেও কিন্তু বলছিলাম। যাই হোক, তো কী করে করবে, যেমন এখানে বলছে প্রতি ক্ষেত্রেই 4 রিমাইন্ডার দেয়, তাই না? তাহলে 4 রিমাইন্ডার দেয়, তার মানে কি সবার প্রথম আমার প্রসেসটা কী ছিল? এই যে এদেরকে আমার এলসিএম করতে লাগবে, 5, 8, 7 আর 12 এলসিএম করতে লাগবে, তার সাথে হচ্ছে কি 4 যোগ করে দিতে লাগবে, মানে এলসিএম ইন্টু কে +4 করতে লাগবে, তাই না? করে আমি কি পাবো? যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে গিয়ে পাবো, ঠিক না? তো এখানে হচ্ছে গিয়ে প্রতি ক্ষেত্রেই হচ্ছে গিয়ে কী করা আছে, এটাকে আমি সরাই দিচ্ছি আপাতত, ঠিক আছে? তো প্রতি ক্ষেত্রেই হচ্ছে গিয়ে আমার এখানে যে অপশানগুলি আছে সেগুলি হচ্ছে গিয়ে 4 যোগ করে বসানো আছে, তাই না? মানে এই যে অপশানগুলি গিভেন আছে সবগুলি হচ্ছে গিয়ে 4 যোগ করে বসানো আছে। তাহলে এখানে হচ্ছে কি আমি 4 আগে থেকেই যদি বিয়োগ করে দিই, তাহলে এলসিএম সমান কত হবে? মানে গিভেন যে অপশানগুলি আছে তার থেকে হচ্ছে কি আমার 4 বিয়োগ করে দিতে লাগবে। তাহলে 4 যদি এখান থেকে তুমি অলরেডি বিয়োগ করো, তাহলে 8402 হবে এটা। এটা কত হবে? 8002
396 হবে, আর এটা কত হবে 8600 হবে, আর এটা হচ্ছে কি কত হবে 8400 হবে। এইবার এই যে অপশানগুলি আছে এইগুলি যেটা হচ্ছে গিয়ে 5 দিয়ে 8 দিয়ে 7 দিয়ে 12 দিয়ে সবগুলি দিয়ে ভাগ যাবে, তো সেটাই হচ্ছে কি আমার অ্যান্সার হবে। তাহলে দেখো 5 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে কি, 5 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে কি পিছনে 0 অথবা 5 থাকতে লাগবে, তাহলে 1 নাম্বার আর 4 নাম্বার এই দুটো তো অপশন হওয়ার কোনো চান্সই নাই। তাহলে হয় 3 হবে, নয় 4 হবে, তাই না? এবার দেখো 7 12-তে 84 হয়, তাই না? এই অপশানটা অ্যান্সার হবে, কারণ এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে, এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক? তো এটা হচ্ছে গিয়ে আমার কিন্তু সি 3 নাম্বার হচ্ছে গিয়ে কারেক্ট অ্যান্সার। এবার যদি তুমি বলো যে এই 11 দিয়ে আমি চেক করব, এই 11 দিয়ে, তাহলে কিন্তু আবার অঙ্কটা করার প্রসেস হচ্ছে গিয়ে আলাদা হয়ে যাবে। কেন? কারণ এই যে সংখ্যাগুলি আছে মানে অপশানগুলি যেগুলি আছে সেগুলি হচ্ছে গিয়ে 11 দ্বারা ভাগ যাবে। অপশানগুলি এখানে কোনো 4 বিয়োগ করা যাবে না। তাহলে তুমি যদি 8404 তুমি একে যদি হচ্ছে গিয়ে 11 দ্বারা ভাগ করো, তাহলে দেখো ভাগ মিলে যাবে। তাহলে 7 11 77 হবে, তাই না? তাহলে 7 4 14 0, তো 6 11 66 নামলো কত 4 4 4 দিয়ে হচ্ছে কি 44, মিলে গেল না? কিন্তু বাকি যে অপশানগুলি সেগুলি হয়তো যাবে না, ঠিক আছে? যেমন হচ্ছে কি 84, আর যদি যায় তাহলেও আমার কিন্তু প্রসেস কিন্তু জানা আছে, ঠিক আছে? এই প্রসেসে করতে লাগবে, ঠিক? যে কোনো একটা কন্ডিশনে কিন্তু স্যাটিসফাই করবে না বাকি অপশানগুলি, ঠিক? নেক্সট কোশ্চেন বলছে হোয়াট উইল বি দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12 or 15 ইন ইচ কেস লিভস রিমাইন্ডার 2। মানে 12 দিয়ে ভাগ করলে এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ দেয়। ইন ইচ কেস অ্যান্ড হুইচ হোয়েন ডিভাইডেড বাই 7 or 8, আর যখন আমি তাকে 7 দিয়ে এবং 8 দিয়ে ভাগ করব তখন হচ্ছে প্রতি ক্ষেত্রে 6 রিমাইন্ডার দিবে। তাহলে দেখো 12 আর 15 লসাগু কত? 12 আর 15 লসাগু হচ্ছে গিয়ে 15কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 60 হচ্ছে গিয়ে এদের লসাগু 60। তাহলে প্রতি ক্ষেত্রে 2 রিমাইন্ডার দেয় মানে কি 60 + 2 62 হবে অ্যান্সার। তো 62, বাকিগুলো তো অ্যান্সার হচ্ছেই না। এবার পরেরটা যদি তুমি চেক করো যে 7 দিয়ে আর 8 দিয়ে ভাগ করলে 6 রিমাইন্ডার দিচ্ছে কি না, তো দিচ্ছে। 7 8 56 হয়, 2 ক্ষেত্রেই। তাহলে 62 - 56 করলে হচ্ছে গিয়ে 6 আসতেছে, তাহলে আমার কন্ডিশন স্যাটিসফাই করে গেল, তাহলে 2 কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে হোয়াট উইল বি দ্য লার্জেস্ট 4 ডিজিট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই এত 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 রিমাইন্ডার লিভস রিমাইন্ডার 1 ইন ইচ কেস। আচ্ছা, এই কোশ্চেনটার হচ্ছে গিয়ে অপশান আমার এখানে হচ্ছে গিয়ে আমার অপশানটা হচ্ছে গিয়ে নেওয়া হয় নাই, তো আমি অপশানগুলি হচ্ছে গিয়ে আমি বলে দিচ্ছি কত। যেটা হচ্ছে গিয়ে তোমার 9901 আছে, হ্যাঁ। 2 নম্বর অপশান আছে হচ্ছে গিয়ে 9801, 3 নম্বর অপশান আছে হচ্ছে গিয়ে 9981, 9981, আর 4 নম্বর অপশান আছে হচ্ছে গিয়ে আমার 9891, 9891। তাহলে এবার এখানে বলছে দেখো, বলছে প্রতি ক্ষেত্রেই এক রিমাইন্ডার দেয়। তার মানে এই অপশানগুলি কী করা আছে, এক যোগ করে বসানো আছে, এক যোগ করে বসানো আছে। তাহলে আমি এক বিয়োগ করে দিব প্রতি ক্ষেত্রেই। তাহলে আমি কী পাবো, এদের মানে এলসিএমটা পেয়ে যাব, ঠিক না? মানে এদের এলসিএম পাবো না আর কি, এদের হচ্ছে কি এলসিএম পাবো, সেই এলসিএম দিয়ে হচ্ছে কি এবার লার্জেস্ট এত ভাগ করতে লাগবে, মানে কোন লার্জেস্ট 4 ডিজিট নাম্বার, হ্যাঁ, যাকে হচ্ছে গিয়ে ভাগ করলে ভাগ মিলে যায় সেই সংখ্যাটা আমি কিন্তু পেয়ে যাবো। তাহলে এখানে 9900, আর এটা হচ্ছে গিয়ে 9800, আর এটা কত হবে 9980, আর এটা হচ্ছে গিয়ে তোমার 9890, ঠিক? এবার দেখো এই অপশানগুলির মধ্যে যেইগুলি হচ্ছে গিয়ে 6 9 12 15 18 এই সবগুলি দিয়ে ভাগ যাবে, তো সেটাই হচ্ছে গিয়ে আমার কিন্তু অ্যান্সার হবে। তাহলে দেখো 6-এর নিয়ম তুমি পুট করো, 6-এর নিয়ম, তো 6-এর নিয়ম কি 2 দিয়েও যাইতে লাগবে, 3 দিয়েও যাইতে লাগবে, ঠিক না? তাহলে 2 দিয়েও যাইতে লাগবে, তো 2 দিয়ে তো সবগুলি যাবে, পেছনে ডাবল শূন্য আসে। এবার 3-এর নিয়ম কি সবগুলি যোগ করে দেখতে লাগে। তাহলে এই যে প্রথম এই যে ডি নাম্বার অপশানটা 9 9 কাটা আর 8 পড়ে থাকতেছে, তাহলে 9 9 18 আর 8 কত হয় 26, এটা 3 দিয়ে যায় না, তাহলে 4 নম্বর অপশানটা কিন্তু হবে না, ঠিক? 3 নম্বর অপশানটাও আমার হবে না, 9 9 কাটা 8, তার মানে 2 পড়ে থাকতেছে, এটাও আমার হবে না। তাহলে 8 9 কত 17, এটাও যাচ্ছে না, তাহলে একটাই অ্যান্সার। কত ইজি হয়ে যায় অঙ্কগুলি যদি অপশান পুট করে করা হয়। আর যদি না হয় তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার করতে লাগবে একবার হচ্ছে গিয়ে 6 9 12 15 18 লসাগু করতে লাগবে, এদের এলসিএম একটা পাবো, এখানে এলসিএম দিয়ে হচ্ছে গিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করতে লাগবে, 9 4 অঙ্কের লার্জেস্ট নাম্বার, তো এখানে কিছু একটা রিমাইন্ডার পাবো। তাহলে তারপর হচ্ছে গিয়ে এই যে 9999 থেকে হচ্ছে গিয়ে রিমাইন্ডারটা বাদ দিলে হচ্ছে গিয়ে এলসিএম পাবো, মানে সেই নাম্বারটা পাবো, এলসিএম পাবো না, মানে সেই নাম্বারটা পাবো, লার্জেস্ট 4 ডিজিট নাম্বারটা পাবো, যেটা হচ্ছে গিয়ে এই সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, সেটা পাবো। তারপরে হচ্ছে গিয়ে যেহেতু এক রিমাইন্ডার দেয়, তাহলে প্রতি ক্ষেত্রে এক যোগ করতে লাগবে, ঠিক? তো অনেক লেন্দি প্রসেস। তো নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার বাই হুইচ এত এত এত
ঠিক আছে, ইজ ডিভাইডেড দেন ইন ইচ কেস রিমাইন্ডার উইল বি সেম। বলছে রিমাইন্ডার প্রতি ক্ষেত্রে সেম, তাই না? তো এরকম একটা কোশ্চেনের কনসেপ্ট কিন্তু আমি আগেই বলছিলাম। তো প্রতি ক্ষেত্রে যখন রিমাইন্ডার সেম দিবে কী করতে লাগে, আমার হচ্ছে কি ডিফারেন্স বের করতে লাগে, ডিফারেন্স, তাই না? 252 ডিফারেন্স বের করো। তাহলে এটার ডিফারেন্স হচ্ছে কি 70-এর ডিফারেন্স, আর এটা কত 252 মাইনাস 147, তাই না? তাহলে 252 মাইনাস হচ্ছে কি 147, 7 5 12, 5 5 0 1, 105 হচ্ছে কি এদের ডিফারেন্স। তাহলে এদের গসাগু করতে লাগবে, তো সেটাই হচ্ছে কি অ্যান্সার হবে। 35 দুগুণে 70, 3 35 105, তাই না? তাহলে 35 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। মানে 35 সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু একই রিমাইন্ডার থাকবে, ঠিক আছে? অথবা অপশন পুট করেও করা যায়, তো সেগুলি কিন্তু আমরা আগেই আলোচনা করছিলাম। নেক্সট কোশ্চেন বলছে ইফ এত অ্যান্ড এত ইজ ডিভাইডেড বাই এনি 3 ডিজিট নাম্বার দেন রিমাইন্ডার ইজ সেম, হোয়াট ইজ দ্য নাম্বার? ঠিক আছে, তাহলে দেখো বলছে সেম রিমাইন্ডার দেয়, ঠিক না? প্রতি ক্ষেত্রে ভাগ করলে কি দিবে, সেম রিমাইন্ডার দিবে। তো যখন 3টা সংখ্যা ছিল তখন তো আমরা হচ্ছে গিয়ে বের করে দিয়েছিলাম যে 2টার মানে আলাদা আলাদা ডিফারেন্স বের করে গসাগু বের করে দিলাম, অ্যান্সার হয়ে গেল। কিন্তু এবার তো এখানে 3টা সংখ্যা নাই, এবার এখানে 2টা সংখ্যা। যেমন এই যে আগের অঙ্কটায় কয়টা সংখ্যা ছিল, 3টা সংখ্যা ছিল। তাহলে 2টা ডিফারেন্স বেরোচ্ছিল, এদের গসাগু বের করতে পারছিলাম। কিন্তু এবার এখানে তো 2টা সংখ্যা দেওয়া আছে, 3টা সংখ্যা নাই। তাহলে আমি এক্ষেত্রে কী করে অঙ্কটা করব? তাহলে দেখো এক্ষেত্রেও সেম একই জিনিস, ডিফারেন্স নিতে লাগবে। মানে 11,284 থেকে আমার হচ্ছে গিয়ে তোমার 7,655 বিয়োগ করতে লাগবে। তাহলে 5 এসে 14 মিলবে 9, 6 2 8, ঠিক না? তাহলে এখানে হচ্ছে গিয়ে 6 6 12 হয়, 8 3 3,629 হয়, ঠিক আছে? এইবার 3,629 এই সংখ্যাটা নিচের যে সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে কি অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। দেখো 190 তো হবেই না, কারণ এটা পিছনে শূন্য আছে, ঠিক? 2 কখনো হবে না, কারণ 9 আসতে পারে না। 5 কখনো আসবে না, ঠিক না? তাহলে একটাই অ্যান্সার পড়ে আছে 191, কারণ 5কে তুমি যাই দিয়েই গুণ করো না কেন, হয় পিছনে শূন্য আসবে, নয় পিছনে 5 আসবে। তো শূন্যকে পিছনে যখন শূন্য থাকবে তখন তাকে আমি যা দিয়েই গুণ করি না কেন সবার পিছনে ইউনিট ডিজিট শূন্যই থাকবে। আবার 2 এর ইউনিট ডিজিট কী আসতে পারে, 0 আসতে পারে, 2 আসতে পারে, 4 আসতে পারে, 6 আসতে পারে, 8 আসতে পারে, 9 কখনো আসবে না। তাহলে এই 3টে অ্যান্সার কখনো অ্যান্সার হইতে পারে না। তাহলে ডি মানে 4 কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে দ্য এলসিএম অফ 2 নাম্বার ইজ 28 টাইমস অফ দেয়ার এসসিএফ। মানে 2টা সংখ্যার যে এলসিএম মানে লসাগু, সেটা হচ্ছে কি তাদের গসাগুর হচ্ছে 28 গুণ। বলছে সাম অফ দ্য সাম অফ দেয়ার এলসিএম অ্যান্ড এসসিএফ ইজ 1740, ঠিক আছে? মানে লসাগু এবং গসাগুর যে যোগফল সেটা বলছে হচ্ছে কি 1740। ইফ ওয়ান নাম্বার ইজ 240 দেন আদার নাম্বার। তাহলে লসাগু বলছে কী হবে, গসাগুর 28 গুণ। তাহলে গসাগুকে তুমি মনে করো এক্স, তাহলে লসাগু কী হবে, লসাগু হচ্ছে কি 28x হবে। তাহলে এবার এদের যোগফল দেওয়া আছে, এই যে সাম বলছি, তাই না? তাহলে 29x এদের যোগফল, এটা সমান সমান বলে দেওয়া আছে 1740। তাহলে 1740, তাহলে 29, তাই না? 4 9 36, 5 9 বদলে 6 9 54, 6 বারে চলে যাবে, কারণ 6 30 180 হয়, তাহলে 6 বিয়োগ করো, তাই না? তাহলে এক্সের মান পেলাম 60। তাহলে আমার এসসিএফ এর মান কত, এসসিএফ এর মান 60। আর এলসিএম এর মান কত, এলসিএম এর মান হচ্ছে গিয়ে 28 ইন্টু 60। এবার দেখো, এবার বলছে একটা সংখ্যা বলে দিয়েছে 240, তার আরেকটা সংখ্যা কত? তো আমরা জানি অপর সংখ্যা কী করে বের করে, অপর সংখ্যা হচ্ছে গিয়ে বের করতে লাগবে কী করে, লসাগু গুণন গসাগু। তার মানে লসাগু কত, 28 গুণন 60 গুণন গসাগু কত 60 বাই একটি সংখ্যা দেওয়া আছে 240। তাহলে 240 দিয়ে ভাগ করো, 0 0 কাটা, 4 6 24, 4 7 28, তাহলে 6 7 কত হচ্ছে 42, 420 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট বলছে ফাইন্ড 2 নাম্বারস অফ 3 ডিজিট হুজ এলসিএম ইজ এত অ্যান্ড এসসিএফ ইজ এত, ঠিক আছে? মানে এলসিএম আর এসসিএফ দেওয়া আছে, বলছে নিচের কোন 2টা সংখ্যা এরকম হবে, ঠিক আছে? 3 ডিজিটের নাম্বার হবে যেগুলি হচ্ছে কি এত। তাহলে দেখো এটাও তুমি অপশন পুট করে করতে পারো। এক তো তুমি হচ্ছে গিয়ে এরকমভাবে করতে পারো যে এসসিএফ কত হবে, এসসিএফ হচ্ছে কি 68, তাহলে সংখ্যাগুলি হচ্ছে কি 68A আর হচ্ছে কি 68B। তাহলে 68 এখানে এলসিএম দেওয়া আছে, এদের এলসিএম কত হবে 68AB, সেটা হচ্ছে কি 61 88 হবে। তাহলে 68 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে কাটি, 4 17তে 68 হয়, 4 15তে 60, তোমার হচ্ছে কি 18 উপরে থাকলো, 4 4 16, 4 7 28 হয়, 17 দিয়ে কাটা, 17 দিয়ে কাটাকাটি করলে হচ্ছে গিয়ে
17 ইন্টু 9, তাই না? 17 9 হচ্ছে কি 153, তাহলে 17 পড়ে থাকলো 91, তাহলে এ বির মান পাবো কত? 91। তাহলে একটা সংখ্যা 7 হবে, একটা সংখ্যা 13 হবে, কারণ 7 13 তে 91 হয়। এবার 68 গুণন 7 করতে লাগবে, একটা সংখ্যা পাবো, আরেকটা কত হবে? 68 গুণন 13 করতে লাগবে। তাহলে 68 গুণন 7, তাহলে 7 8 56, 6 থাকলো 5, 6 7 42 আর 5 47, মানে 476 দিয়ে শুরু হবে একটা অপশন। তাহলে এ নাম্বার অপশন আমার কারেক্ট। আর তারপর একটা গুণ করলে হচ্ছে গিয়ে 7 18 তে 104 আর থাকলো 10, তাহলে 6 13 তে 91 আর 10, হ্যাঁ 6 13 তে 91, 8 13 তে 104 আর থাকলো 10, ঠিক না? তাহলে 6 13 তে, আচ্ছা 6 13 তে 6 13 তে 78 হয়, 78 আর 10 হচ্ছে গিয়ে কত? 88, 884। তো এটা আমার হচ্ছে কি অ্যান্সার। এভাবে করতে লাগবে। তো এবার হচ্ছে কি এটাকে তুমি অন্যরকমভাবে অপশন পুট করেও কিন্তু করতে পারতে, আরও তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যেত। ফাইন্ড 2 নাম্বারস অফ থ্রি ডিজিট এলসিএম এত, এসিএম এত। তাহলে আমরা জানি কি সংখ্যা দুটির গুণফল সবসময় কী হয়? লসাগু গুণন গসাগু। তাহলে লসাগু গুণন গসাগু মানে এলসিএম দেওয়া আছে 6188 আর এসিএফ দেওয়া আছে হচ্ছে কি 68। তাহলে এদের ইউনিট ডিজিট কত? 8 8 64, 4 ইউনিট ডিজিট। তাহলে 4 9 36, এটা 6 ইউনিট আসছে, সেটা অ্যান্সার হবে না। 4 4 16, এটারও 6 ইউনিট ডিজিট আসতেছে, তাহলে এটাও অ্যান্সার হবে না। 4 7 28, 8 ইউনিট ডিজিট আসছে, এটার অ্যান্সার হবে না। তাহলে 4 6 24, এটাই একমাত্র 4 ইউনিট ডিজিট ছিল, ঠিক না? তো সেটাই হচ্ছে কি অ্যান্সার কিন্তু, ঠিক। নেক্সট কোশ্চেন, ইফ এ প্লাস বি প্লাস সি সমান সমান 13, দেন হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এ মাইনাস 3 ইন্টু বি মাইনাস 2 ইন্টু হচ্ছে কি সি মাইনাস 1। তাহলে দেখো, এ মাইনাস 3 করলে কোনো একটা নাম্বার পাবো, বি মাইনাস 2 করলে কোনো একটা নাম্বার পাবো, আর সি মাইনাস 1 করলে কোনো একটা নাম্বার পাবো। এদের গুণফল কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলছে। তাহলে আমি মনে করলাম এ মাইনাস 3 এর গুণফল হচ্ছে, যেটা বিয়োগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি এক্স আসবে, এ মাইনাস 3, আর বি মাইনাস 2 করলে যে বিয়োগফলটা আসবে সেটা মনে করলাম ওয়াই, আর জেড মনে করলাম হচ্ছে গিয়ে সি প্লাস 1, মানে সি প্লাস 1 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে গিয়ে জেড। এবার কখনও মনে রাখবে যে ম্যাক্সিমাম ভ্যালু কখন দিবে? ম্যাক্সিমাম ভ্যালু আমি তখনই পাবো যখন হচ্ছে গিয়ে এক্স ওয়াই এবং জেড এদের প্রত্যেকের মান একই হবে, তখনই শুধুমাত্র আমরা তোমার হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম মান পাবো, ঠিক। তাহলে দেখো এই তিনটাকে হচ্ছে কি তুমি যোগ করে দাও, যোগ। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড করলে কত হবে? এক হচ্ছে গিয়ে এ মাইনাস 3 প্লাস বি মাইনাস 2 প্লাস হচ্ছে গিয়ে সি প্লাস 1। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কী হবে? এ প্লাস বি প্লাস সি মাইনাস 3, আচ্ছা একবারে করে দিই, তাই না? তো 3 আর 2 5, আর 3 আর 2 5, 5 থেকে 1 চলে গেলে 4, তাই না? 4 আসবে, 4। এবার দেখো এই এ প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 13 দেওয়া আছে, তাহলে 13 মাইনাস 4, তাহলে 9। এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান হচ্ছে গিয়ে 13। আর আমি বলছি কখন ম্যাক্সিমাম মান পাবো? যখন এক্সের মান, ওয়াইয়ের মান আর জেডের মান হচ্ছে গিয়ে সমান, শুধুমাত্র তখনই হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু পাওয়া যাবে। তাহলে আমি মনে করতে পারি যে ওয়াইয়ের মানও এক্স, জেডের মানও এক্স, তার মানে 3x, 3xের মান 9, তাহলে এক্সের মান হচ্ছে গিয়ে তোমার 3, তাই না? কারণ 3 দিয়ে কাটা যাবে। তাহলে এক্সের মান যদি 3 হয়, তাইলে এক্সের মান 3 হলে ওয়াইয়ের মানও 3 হবে, জেডের মানও 3 হবে। তাহলে এদের গুণফল কত? তাহলে 3, 3-এর কিউব, তাহলে 27 হচ্ছে কিন্তু আমার কারেক্ট অ্যান্সার। নেক্সট বলছে, ইফ ইন ফাইন্ডিং HCF বাই লং ডিভিশন মেথড দ্য লাস্ট ডিভাইজার ইজ 37, ইফ কনজিকিউটিভ কোশেন্ট স্টার্টিং ফ্রম ফার্স্ট ইজ 3 7 2 রেসপেক্টিভলি, দেন হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার? তো এরকম অঙ্ক আমরা আগে করছি, সব রিপিটেড কোশ্চেন কিন্তু এখানে আসতেছে। তো দেখো লং ডিভিশন মেথড, আর এটার কিন্তু কনসেপ্টও আমি বলছিলাম যে কেন এরকম হয়, ঠিক। তাহলে দেখো লাস্ট ডিভাইজার বলছে 37, আর কয়টা কোশ্চেন বলছে? 3টা, তাই না? তাহলে ভাগ করো, প্রথম কোশ্চেন বলছে 3, তারপরের কোশ্চেন বলছে কত? 7, আর তারপরে কোশ্চেন বলছে কত? বলছে 2, আর লাস্ট ডিভাইজার বলে দিয়েছে কত? 37, তাই না? তাহলে 37 দুগুণি 74, ঠিক না? 37 দুগুণি কত? 74 হবে। তাহলে এই বিয়োগ 74 করলেই তো শূন্য আসবে, ঠিক। তাহলে এই 74টা কোথায় ছিল? এখানে ছিল, তাই না? তাহলে 74 গুণন 7, তাহলে 74 গুণন 7 করলে 4 7 28 8 হয়, তাহলে 2, 7 7 49 আর 2 51, ঠিক না? এটা এসে বসবে এখানে। এবার কোন সংখ্যা থেকে 518 বিয়োগ করবো যাতে করে 37 আসে? তাহলে 518-র সাথে 37 যোগ করে দিতে লাগবে। তাহলে 8 আর সাথে 15 5 হয়, থাকলো 1, 3 আর 1 4 আর 1 5 আর 5 555, তাহলে 555 এখানে আসবে। আমায় কি বের করতে বলছে? স্মলেস্ট নাম্বার। আচ্ছা, সবসময় কি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা হয়, তাই না? তাহলে এখানে যে সংখ্যাটা ছিল সেটা বড় সংখ্যা ছিল, এটা তো আমার বেরিয়ে করতে বলে নাই, ঠিক না? তাহলে আমার বড় সংখ্যা তো বেরিয়ে করতে পারিনি, আমার বের করতে বলছে ছোটো সংখ্যা। তাহলে ছোটো সংখ্যা কত হবে? 555 হবে। নেক্সট,
বলছে ফাইন্ড smallest multiple of 7 which when divided by 2 3 4 5 6 leaves the remainder 1 2 3 4 5 respectively। তাহলে দেখো প্রতি ক্ষেত্রেই কত দিচ্ছে, তোমার হচ্ছে গিয়ে একের গ্যাপ দিচ্ছে, তাই না? রিমাইন্ডার মাইনাস ডিভাইজার মাইনাস রিমাইন্ডার করলে কত গ্যাপ আসতেছে? একের গ্যাপ আসতেছে, তাই না? প্রতি ক্ষেত্রেই কত গ্যাপ আসতেছে? একের গ্যাপ আসতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে এক কী করা হয়েছিল এখানে, এই ক্ষেত্রে বিয়োগ করে দেওয়া হয়েছিল, কারণ যখন সেম ডিভাইজার থাকে তখন বিয়োগ করতে লাগে, ঠিক না? আর যদি একই রিমাইন্ডার থাকে তাহলে প্লাস করতে লাগে, তাই না? মানে প্রতি ক্ষেত্রেই 4 রিমাইন্ডার দিচ্ছিলো যদি বলতো, তাহলে আমি প্লাস করতাম। আর এখানে হচ্ছে গিয়ে প্রতি ক্ষেত্রে ডিভাইজার মাইনাস রিমাইন্ডারের মান সেম, তাহলে সেক্ষেত্রে আমি মাইনাস করব। তাহলে এক্ষেত্রে হচ্ছে গিয়ে যে সংখ্যাটা আসছিলো, মানে এলসিএম যেটা আসছিলো, সেটা হচ্ছে গিয়ে তার থেকে হচ্ছে গিয়ে এলসিএম না, মানে যে নাম্বারটা আমি পাইছিলাম যেটা হচ্ছে গিয়ে 7-এর মাল্টিপল ছিল, তো সেই সংখ্যা থেকে হচ্ছে গিয়ে এক বিয়োগ করার পর আমার কি আসছে? অপশনের এই কোশ্চেনগুলি আসছে, অপশনের যেগুলি অপশনে দেওয়া আছে সেগুলি আসছে। তাহলে এদের এলসিএম সেটা কী হবে? অপশন প্লাস 1, মানে প্রত্যেকটা অপশনের সাথে আমার 1 যোগ করে দিতে লাগবে। তাহলে এটা কত হবে? 118 হবে, 120 হবে, এটা কত হবে? 139 হবে, আর এটা কত হবে? 129 হবে। এবার দেখো নিচের কোন সংখ্যাটা হচ্ছে কি আমার 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 5 দিয়েও 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 5 দিয়েও যায় এবং 6 দিয়েও যায়, ঠিক? তাহলে সেই সংখ্যাটা কত? দেখো 9 তো হইতে পারে না, ইউনিটিতে 9 থাকলে 2 দিয়ে যাবেই না, ঠিক? এবার ইউনিটিতে যদি 8 থাকে তাহলে 5 দিয়ে যাবে না, তাহলে অ্যান্সার কি? 2 হচ্ছে কি আমার কারেক্ট অ্যান্সার, ঠিক না? 120 আর 119 কি? 119 হচ্ছে কি 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 একে 7, 49 নামতেছে, 7 7 49 চলে যাচ্ছে, ঠিক? আচ্ছা দেখো আমি এটা যেহেতু লাস্ট কোশ্চেন, তাহলে এটা আমি কনসেপ্টই বলে দিচ্ছি। যেমন 2 3 সবার প্রথম আমার কী করতে লাগবে? 2 3 4 5 আর 6 লসাগু করতে লাগবে। তাহলে 2 আর 3-এর লসাগু কত? 6। তো 6 আর 6 লসাগু তো 6ই হবে। 4 আর 6 লসাগু 12 হবে। তাহলে 12 আর 5-এর লসাগু হচ্ছে কি 60, মানে এই সবগুলি লসাগু করলে কত হবে? 60 হবে, 60। এবার আমায় এটা তো 7-এর মাল্টিপলও হইতে লাগবে, ঠিক না? 7-এর মাল্টিপলও তো হইতে লাগবে। আচ্ছা এটা এই যে নাম্বারটা পাইলাম, মানে 60 পাইলাম এদের এলসিএম। তো এই এলসিএমটা হচ্ছে কি সেই সংখ্যা যেটা হচ্ছে কি 2 3 4 5 6 এদেরকে যদি আমি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রেই হচ্ছে গিয়ে ভাগ মিলে যাবে, কিন্তু বলছে ভাগ মিললে হবে না, 2 দিয়ে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকতে লাগবে, 3 দিয়ে ভাগ করলে 1 2, 4 দিয়ে ভাগ করলে 3 এবং 5 দিয়ে ভাগ করলে 4 রিমাইন্ডার এবং 6 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকতে লাগবে। তাহলে প্রতি ক্ষেত্রে যেহেতু ডিভাইজার মাইনাস রিমাইন্ডারের মান সমান, মানে 1, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার 1 বিয়োগ করে দিতে লাগবে, 1 বিয়োগ। তাহলে সংখ্যাটা কত আসতেছে? 59 আসতেছে, ঠিক? তো 59কে তুমি এবার 2 দিয়ে ভাগ করো, দেখো 1 রিমাইন্ডার দিবে, 3 দিয়ে ভাগ করো 2 দিবে, 4 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার দিবে, 5 দিয়ে ভাগ করলে 4 এবং 6 দিয়ে ভাগ করলে 5 রিমাইন্ডার কিন্তু দিবে। তো এবার হচ্ছে কি এটা তো আমার 7-এর মাল্টিপলও হইতে লাগবে, তো 7-এর মাল্টিপল তো না, তো সেক্ষেত্রে আমার কী করতে লাগে? যখন মাল্টিপল হবে না তখন এখানে হচ্ছে কি 60কে -1 ধরতে লাগবে। তো এবার হচ্ছে কি 60কে আসে, তো 60 মনে করো, এবার 60কে হচ্ছে কি তুমি 7 দিয়ে ভাগ করবে, 7 8-এ কত হচ্ছে? 56, তাহলে 4। এবার শুধুমাত্র যে রিমাইন্ডারটা থাকছে না 4, তো এটাকে তুমি 4কে -1 করো, এবার কে এর মান তুমি পুট করো। তো কে এর মান কত? 4-এর যদি 1 পুট করি, ঠিক না? তাহলে 4-একে 4 বিয়োগ 1 মানে 3 আসলে সেটা 7 দিয়ে ভাগ যায় না। যদি 2 পুট করো তাহলে 4 2 8 বিয়োগ 1 7, তাই না? তাহলে কে এর মান হচ্ছে কি আমার 2, কারণ 4 2 8 হবে, বিয়োগ 1 তাহলে 7 হবে, আর 7 দিয়ে ভাগ যায়, তাহলে কে এর মান এখানে 2। তার মানে আমার যে সংখ্যাটা ছিল সেটা কী হবে? 60 × 2 - 1, তার মানে 120 মাইনাস হচ্ছে গিয়ে 1, তার মানে 119। এইভাবে আমার হচ্ছে গিয়ে কনসেপ্টে করতে লাগে। তো অনেকটা লেন্দি প্রসেস, তো এভাবে না করাই বেটার, ঠিক আছে? একবার শিখে গেলে তারপর এই অপশন পুট, ভ্যালু পুট, ঠিক আছে, এরকম মেথড করাই কিন্তু বেটার, ঠিক আছে? তো রেশিও মানে এলসিএম এবং এসসিএফ চ্যাপ্টার হচ্ছে কি এখানেই শেষ হয়, এরপরে আর কোনো অঙ্ক নাই এই চ্যাপ্টারে। তো এরপরে যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কি আমার সিম্পলিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে, যেটা অনেকটা ইজি চ্যাপ্টার, ঠিক আছে? এখানে কিছুই না, মানে একটা বদমাস রুল আছে, সেটা দিয়ে অঙ্ক হবে, আর কিছু হচ্ছে গিয়ে অ্যালজেব্রিক কিছু ফর্মুলা দিয়ে অঙ্ক হয়, ঠিক? তো এই চ্যাপ্টারটা যেহেতু অনেকটাই মানে খুবই ইজি, ঠিক আছে, তো সেটা করার কোনো মানে হয় না, কারণ এটা সবাই পারে, ঠিক আছে? তো তারপরের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কি পাওয়ার শার্ট ইন্ডিসেস, তো সেটাও অনেকটা ইজি চ্যাপ্টার। কোনো আমি দেখলাম কোশ্চেনগুলি অতটা ভালো লেভেলের কোশ্চেন নাই,
ঠিক আছে? কিছু 2-4টা কোশ্চেন আছে যেগুলি উইলসন থিওরেম, ফরম্যাট থিওরেম, চাইনিজ থিওরেম দিয়ে অঙ্ক হবে, তো সেগুলিও আশা করি চেষ্টা করলে পারবে। ঠিক আছে? তো নেক্সট তারপরের চ্যাপ্টার, তো এই 2টা চ্যাপ্টার হচ্ছে আপাতত আমি স্কিপ করতেছি, যদি প্রয়োজন মনে হয়, ঠিক আছে, তাহলে আমি লাস্টের দিকে করে দিব। ঠিক আছে? এর পরের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কি তোমার অ্যাভারেজ চ্যাপ্টার আছে, অ্যাভারেজ। তো এরপরে যে ভিডিও আসবে সেটা কিন্তু অ্যাভারেজ চ্যাপ্টারের ভিডিও আসবে। ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।